আজকে প্রায় 300 জনের কাজ করতে হলো দোকানে থেকে আমাকে, মানে এত পরিমাণে ভিড় ছিল যে খাবারটুকু খাওয়া হলো না আজকে আমার। তো সকাল সকাল চলে এসেছিলাম মাঠ, আর মাঠে এসে দেখছি এটা পাখি কত সুন্দরভাবে উড়ছে, বাট এই পশু পাখি দেখে আমাদের সব গ্রামের মানুষ জীবিত আছে। তারপর আমি দোকানে চলে এসেছিলাম, আর দোকানে এসে কাজ করে নিচ্ছি। আর এত পরিমাণে আজকে আস্তে আস্তে এত ভিড় হয়ে যাবে এটা কোনোদিন আমি ভাবতে পারিনি, মানে আমার কল্পনার বাইরে গেছে। আর এদিকে বাইরে একটা খুব সুন্দর গাড়ি দাঁড়িয়েছিল, আর বাইরেও ভিড় আছে, ঠিক আছে। তো বাইরেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ব্যাপারটা হলো যে বাইরে অনেকজন আর কি অনেক কিছু কাজ টাজ করছিল, এই জন্য আর কি বাইরের ক্লিপটা সেভাবে আমার নেওয়া হয়নি। আর এই ভাইটা কিন্তু চুলে কালার করেছিল টুপিটা পরে, এই জন্য টুপিটা পরে আছে। তো আমি চুলের কালারটা চেক করে দেখে নিলাম। আর এদিকে কিন্তু দোকানে আস্তে আস্তে আরো পরিমাণে ভিড় বাড়ছিল। তো গাইস আমি কাজ করেছি অনেক, কিন্তু আর পারছিলাম না, কারণ গাইস মানে খাবার টাবার তো খাওয়া হয়নি, কিছু করার নেই। দেখতে দেখতে 3টা 4টা 5টা পেরিয়ে গেছে, কখন কিছু বুঝতে পারিনি। আর এদিকে ভাইয়ের কালারটা আর কি একটুখানি হাওয়া দিয়ে শুকনো করে নিচ্ছি, যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে টুপিটা খুলবে, তারপর টুপিটা খোলার পর চেক করে দেখে না এটা, আর না দেখলে কিন্তু তোমারই লস। কারণ হচ্ছে যে উল্টাপাল্টা মানুষ বলতেই পারে, ঠিক আছে, সব মানুষ তো সমান নয়। আর তারপর আমি বাজার দিকে চলে এসেছিলাম, কিন্তু বাজারে এসে দেখছি যে দোকানদানি পুরো ফাঁকা, মানে এই রোল দোকানটা ছাড়া কোনো দোকান নেই। বাট আমি জানি না, কিন্তু হয়তো অনেক রাতের কারণে এই জন্য এরকম হয়েছিল হয়তো। তো যাবো বটে বাদ দাও। আর এদিকে আমার রোলটা দেখতে পাচ্ছ গাইস হয়ে গেছে। তো রোলটাতে স্যালাড ট্যালাড আর কি দিয়ে দিচ্ছে, তো সসও দিয়ে দিল। তো সস দেওয়ার পরে আমি বলি একটুখানি জলদি করো, যত জলদি করতে পারবে আমি খেতে পারবো টাইম মতো। তো তারপরে জলদি করে প্যাকিং করে দিচ্ছিল, আর এদিকে প্যাকিং হয়ে গেছে দেখতে দেখতে। তারপর আমি যাই সেগুলো নিয়ে পর চলে যাবো। আর দোকানে এসে কিন্তু এখনো অবধি ভিড় ছিল দেখতে পাচ্ছ, কিন্তু তা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল, যেহেতু খাবার টাবার খেতে হবে। এমনিতে এত ভিড়ের কারণে বাড়িতে খাবার খেতে যাওয়া হয়নি, তাহলে যদি না রোলটা নিয়ে আসতাম তাহলে তো প্রবলেম হয়ে যাবে গাইস। তার জন্য রোল নিয়ে এসেছিলাম। আর এই ভাইয়ের চুলটা কিন্তু ফিনিশ করেছিলাম নতুন একটা স্টাইলে, তো কেমন লাগছিল কমেন্টে অবশ্যই বলুন। আর এদিকে সবাই মিলে কিন্তু আমাকে ঘিরে দিয়েছে, আর প্রচন্ড পরিমাণে রাত হয়ে গেছে। আর এই বাইকটাতে ভাইগুলো কজন চাপছে দেখতে পাচ্ছ গাইস, আর বাইকটাতে বাধ্যমূল্য চাপছে, কিন্তু কিছু করার নেই গাইস, যেহেতু ওদের একটাই বাইক। আর এসেছিল কিন্তু 5 জন। তো তারপরে চলে যাচ্ছে ওরা চলে যাওয়ার পর আমি এখানে রোলটা বার করে বলি খাওয়া যাক। আর যেহেতু দোকান ফাঁকা ছিল, মানে আর কেউ ছিল না। আর রাত কিন্তু এখন 11:30টার মতো বেজে গিয়েছিল গাইস, মানে 12টার কাছাকাছি। কিন্তু রোলটা কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এটা আমি বলছি না গাইস, ভাইটাও বলছে খুব সুন্দর লাগছিল। আর তোমরা এই রোলটা খেলে পর বুঝতে পারতে যে কেমন লাগছিল কিন্তু। আর প্রচন্ড পরিমাণে বাইরেটা কিন্তু অন্ধকার, কারণ হচ্ছে যে এত রাত হয়ে গেছে, মানে আর কেউ নেই। তো বাড়ি চলে যেতে হবে গাইস, বাই।